আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো তো? এই রমজান মাসে রোজা রাখতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে, কিন্তু রমজানে কিন্তু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়, আর দেখা গেছে তেল চর্বির পরিমাণটা বেশি হয়ে গেলে ডাইজেস্টের কিন্তু অনেক বেশি প্রবলেম হয়। তো রোজা রাখতে রাখতে সারাদিন পরে কিন্তু এই মাছ মাংস দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না, একদমই রুচিতে আসে না। আর তখন কিন্তু আমাদের এই ভেজিটেবল বা সবজি যেটাই বলো না, কিন্তু এগুলো খুব বেশি চায়। তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এটা যদি হয় নিজের গাছের, তাহলে তো কোনো কথাই নাই। আমার নিজের ছাদ বাগানের সবজি দিয়েই আজকে আমি চিংড়ি কচুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কোনো এক সময় যদি সময় পাই তোমাদের সাথে অবশ্যই আমার কচু বাগানের কচুগুলো দেখাবো। তো এখানে আমি কিন্তু কচু শাকটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কচু শাকে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর কচু শাকে পানি দিতে হয় না, এমনিতেই এই শাক থেকে অনেক বেশি পানি উঠে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, কারণ এই পর্যায়ে কিন্তু আমার সেদ্ধটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর খুব বেশি করে রসুন দিব, যাতে গলায় ধরার ব্যাপার যেটা থাকে সেটা না হয়। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তাই আমি এখানে মশলা দিচ্ছি। তো এখানে কচুর যে পরিমাণ, সেই পরিমাণ আন্দাজ মতো আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর পেঁয়াজ সবগুলো একসাথে সেদ্ধ হয়ে গেলে এবার আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে নিব। আর তোমরা চাইলে অবশ্য ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু সেটা না করাটাই ভালো, কারণ এই ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘুটলে আস্তে আস্তে কিছু থাকে, আবার কিছুটা একেবারে ব্ল্যান্ড হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছটা ধুয়ে বেছে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিব। দেখো এটা কেমন একটু আঠালো ভাব হয়েছে, ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো কচু শাক রান্নায় কিন্তু অবশ্যই ফোড়নটা দিতে হবে, আর এই ফোড়ন দেওয়ার উপরেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা রসুন দিয়ে এটাকে খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না কালার আসে, মানে সফট হয়ে না আসা পর্যন্ত, একটুখানি যখন সফট হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি বেশ কিছুটা শুকনা মরিচ। তো আবারও আমি নেড়েচেড়ে অনেকটা সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আর যখন নাকি একটা সুন্দর স্মেল আসবে রসুন পেঁয়াজের ভাজা, তখন আমি দিয়ে নিচ্ছি কচু শাকটা। এখন কিন্তু কচু শাকটা ভাজার পালা, আর এই ভাজাটার উপরেই নির্ভর করে কচু শাকের রান্নাটা। কচু শাকটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলের উপরে আসছে। তো আমি কিন্তু কচু শাকটা ভেজে নিচ্ছি। আর আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু আমার এমনিতেই মুখের মধ্যে মানে খাবারের একটা অনেক রকমের হচ্ছে আর কি। তো আমি কচু শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ইফতারে কিন্তু আমাদের ইফতারের আয়োজনে কচু শাকটা না থাকলেও অবশ্যই যখন নাকি আমরা সেহরির সময় আমরা এই কচু শাকটা দিয়ে ভাত খেতে পারি খুব ভালোভাবে, এতে স্বাস্থ্যকর হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও আল্লাহ হাফেজ।